দড়ির মধ্যে কেউ একজন সুইসাইড করছে মা। এই দড়িটাকে আমি গলার মধ্যে দিব আম্মু? হ্যাঁ দেই আমি। আজকে আমি আমার ভাইগনা আদনান এবং আমার আম্মুকে নিয়ে আসছি আবারও শয়তানের পূজারীদের কবরস্থানে, যেখানে শয়তানের পূজারীরা শয়তানের পূজা করার পরে নিজের জীবন নিয়ে নেয়। এতই ভয়ানক হচ্ছে এই কবরস্থানটা। আর এখানে আজকে আমি আমার ভাইগনা এবং আম্মুকে নিয়ে প্রবেশ করতেছি। সাহস থাকলে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি আমার আম্মু এবং আমার ছোট ভাইগনাকে নিয়ে যাচ্ছি শয়তানের পূজারীদের সেই কবরস্থানে, যেখানে শয়তানের পূজারীরা নিজের জীবন নিয়ে নেয় শয়তানের জন্য। আমি আমার ভাইগনাকে সাথে নিয়ে আসতে চাই নাই, আম্মু জোরাজোরিতেই আমি ওকে নিয়ে যাচ্ছি। আম্মু একটা কথা বলতে চাই, ওর যদি কিছু হয় আমি কিন্তু এর দায়ী থাকবো না। সাহস থাকলে ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা মাইক আইভ সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক শেয়ার করবেন। তাহলে চলেন সেই ভয়ানক শয়তানের পূজারীদের কবরস্থানে যাওয়া যাক। তাহলে চলেন প্রবেশ করা যাক আবারও সেই শয়তানের পূজারীদের কবরস্থানের ভিতরে। আম্মু এই দেখেন, এটা একটা কবর দেখেন না, এখানে কেউ একজন সুইসাইড করছে, বুঝছেন আম্মু? কোনো শয়তানের পূজারীদের। আম্মু এর আগের বার আপনি যখন আসছিলেন প্রথমবার, এখানে এসে আপনি ভয় পাইছেন না মা? এখানে এসে কি আপনার ভালো কোনো অনুভূতি হয়েছিল মা? এখন আম্মু রমজান মাস শেষ, রমজানের আগে কিন্তু আমি এখানে আসছিলাম মা একবার, বুঝছেন? কোনো রমজানের মধ্যে আমি রোজা রেখে আসছিলাম মা, কোনো ধরনের কোনো কিচ্ছু আমার সাথে ঘটে নাই মা এই জায়গার মধ্যে মা। রমজানে মা আসলে কিছু থাকে না মা, আমি নিজে প্রমাণ পাইছি আম্মু। এই দেখেন এখানে কিন্তু কেউ একজন সুইসাইড করছে মা। এই দেখেন এখানে এই দড়ির মধ্যে কেউ একজন সুইসাইড করছে মা। এই দড়িটাকে আমি গলার মধ্যে দিব আম্মু? হ্যাঁ দেই আমি। দিতে দিল না আম্মু, কিন্তু আমি কথা দিলাম এরপর আমি একাই সেই এই দড়ি আমার গলার মধ্যে দিব। আমারে নিয়ে আমুন আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মিটারের মধ্যে কোনো সুইচ নাই আম্মু, এই মিটারের মধ্যে কোনো সুইচ, কোনো ধরনের সুইচ আছে মা? এই মিটারটা কি আপনি জ্বালাইতে পারছেন? কেউ জ্বালাইতে পারবো হুদাহুদি এমনি? কিচ্ছু নাই মিটারের মধ্যে, কিচ্ছু নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মু এটা কিন্তু একটা কবর, দেখেন এটা কিন্তু একটা কবর, ঠিক আছে মা? এখানে কেউ একজন আত্মহত্যা করে তার কবরটা দেখছেন মা? এই কবরের মধ্যে লাথি মারি এই কবরের মধ্যে লাথি মারি। কিরে এখানে যে সুইসাইড করছে ওর আত্মা বা ওর সাথে থাকা জিন কি এখানে আছে? দেখেন আদনান ভয় পাইতেছে, আদনান ভয় পাইতেছে, আদনান পুরাপুরি ভয় পাইতেছে। বাবা ভয় পাইছ না? এখানে যে সুইসাইড করছে তার আত্মা বা তার সাথে থাকা জিন কি এখানে আছে? থাকলে আমাকে এই মিটারটার মধ্যে সাড়া দে, সাড়া দে। ব্যস্ত কেন? সাড়া দে। ভয় পাও বাবা? তুমি ভয় পাও? আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আমি আনতে চাই নাই, আমি ওরে আনতে চাই নাই, কিন্তু আম্মু ভয় পায়, বুঝছেন? এই কারণে আমি ওকে নিয়ে আসতে বাধ্য হইছি। আম্মু ভয় পায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা জান, এগুলি কিন্তু প্রত্যেকটা এক একটা কবর আম্মা, এগুলি কিন্তু প্রত্যেকটা এক একটা কবর মা। এখানে কিন্তু আমরা যারা সুইসাইড করে, যারা শয়তানের পূজা করে, ওরা কিন্তু মা এখানে ওদের মইরা যাওয়ার পরে এই যে জুলাই আগস্টে যেমনি গণকবর দেওয়া হয়েছে না বাংলাদেশে, ঠিক তেমনি ওদের কিন্তু মা এখানে কবর দিয়ে দেওয়া হয়েছে, বুঝছো না মো? এই যে এগুলি সবুজ। হ্যাঁ কেন ভয় লাগতেছে আপনার? থাকবে এই কবর। কিরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির। এখানে যে মারা গেছে এই কবরের মধ্যে, যে অমানুষের বাচ্চা এখানে মারা গেছে, ওর আত্মা বা ওর সাথে থাকা জিন কি এখানে আছে? থাকলে আমাকে একটা বারে মিটারটার মধ্যে সাড়া দে। তোরে যদি কোনো কেউ জন্ম দিয়ে থাকে আমাকে সাড়া দে। কিরে দেশ তা কেন? দে দে। কোনো সাড়া হচ্ছে না মা, কোনো কিচ্ছু হইতাছে না। কেন? এখনো তো শুরুই করি নাই মা, এখন বাজে সন্ধ্যা 7টা। সূর্য আকাশের মধ্যে আছে দেখে কি সন্ধ্যা 7টা বাজে, কিন্তু মা ইউরোপে কিন্তু আম্মু সন্ধ্যা, আপনি তো জানেন রাত 10টার সময়ও কিন্তু মা এই দেশে সূর্য থাকে বাইরে, কিন্তু রাত কিন্তু এটা আপনার বুঝতে হবে, ঠিক আছে আম্মু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মু দেখেন এই গাছের মধ্যে, এই গাছের নিচে, বুঝছেন আম্মু, এই যে এই জায়গাটার মধ্যে কেউ একজন সুইসাইড করছে মা। এটা কোনো ফাইজলামি না মা। এই দেখছেন চিহ্ন দিয়ে রাখছে, দেখছেন চিহ্ন দিয়ে রাখছে মা। কিরে আসসালামু আলাইকুম।
অগো সালাম দাও মা, ভুল বুঝছেন মা, তারপরে মুখ দিয়ে বাইরে হয়ে যায় মা সালাম। কিরে অমানুষ, কিরে অমানুষ, এখানে যে মারা গেছে ওর আত্মা বা ওর সাথে থাকা জিনকে এখানে আছে, যে গাছের নিচে মারা গেছে ওর সাথে থাকা জিন বা যে মারা গেছে যে অমানুষ, দেখেন আদনানে দেখেন কিরে বাবা, হ্যাঁ তুই ভয় পাস কেন? তুই না বলছিস ভয় পাবি না, নানির লগে আবি, হ্যাঁ? আসসালামু আলাইকুম অমানুষের বাচ্চা, যে এখানে মারা গেছে ওর সাথে থাকা জিন বা ওর সাথে থাকা জিন বা যে এখানে মারা গেছে ওর আত্মা কি এখানে আছে? উত্তর দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কি করবি রে, এবার কি করবি? হ্যাঁ আদনান টাকা, যে এখানে মারা গেছে ওর সাথে থাকা জিন বা ওর মা, এই দেখেন সামনে চলে আসেন, এবার দেখেন এ যে অমানুষের বাচ্চা এখানে মারা গেছে ওর সাথে থাকা জিন বা ওর আত্মা কি এখানে আছে? উত্তর দে, উত্তর দে, উত্তর দে, উত্তর দে। আমি কি এখানে সূরা পড়বো? হ্যাঁ মা, আমি কি এখানে সূরা পড়বো? পড়বো না? আমি কি এখানে সূরা পড়বো নাকি পড়বো না? আমাকে উত্তর দে, আমি চলে যাব? আমি কি এখান থেকে চলে যাব? আল্লাহু আকবার, মানে আমি এখান থেকে চলে যাব? উত্তর দে, আমি এখান থেকে চলে যাব? আম্মা যান একটু সূরা কালাম পড়েন তো মা। হ্যাঁ আপনি ওরা আনছেন কেন? আমি মানা করছিলাম ওরা আইনের নাম, এইসব জায়গার মধ্যে পোলা পাইনদের আনতে হয় না। আমি এখান থেকে চলে যাব? আল্লাহু আকবার, আরেকবার সারা দে, তাহলে আমি বিশ্বাস করবো তুই আমার উত্তর দিচ্ছিস। আমি কি এখান থেকে চলে যাব? আল্লাহু আকবার। কি বলছো মা? একটা ঘটনা ঘটছে বুঝছেন, এই যে আমি যে রিসার্চ করতেছিলাম, আদনানে পুরা কাইন্দা কাইটটা শেষ, ভয় পাইছে না? এর জন্য আমি বারবার বলছি আম্মু পোলা পাইনদের এইসব জায়গায় আনতে হয় না। দেখছেন আদনানে সাহস করে আসতে চাইছিল, আনছিলাম, আমার ক্যামেরাটা বন্ধ করতে হয়েছে কারণ ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে বুঝছেন। আর ইউটিউব ফেসবুকের অনুসারে যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে সেই কান্নাকাটির দৃশ্য দেখানো যায় না, দেখালে সেই ভিডিও রিমুভ করে দেয়। প্রচণ্ড ভয় পেয়েছে পোলাটা, প্রচণ্ড ভয় পেয়েছে। আমি বারবার না করছিলাম আম্মা জান, ওরা আইনের নামই আছি, মানা করছিলাম মা। এন পোলাটা যদি ভয় পাই কি হইব আমার, ওর মা বাবা যেমন খায়া লেবো, বুঝছেন? এই জন্য বাচ্চাদের আনতে হয় না। আচ্ছা আম্মু একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, এই জায়গাটা কি আসলে ভয়ানক এবং এই মিটারটার মধ্যে আসলে সারা আসছে না মা? এটা কি কোনো মিথ্যা ভিডিও? না, এটা তো ভয়ানক জায়গা, যে ভিতরে গভীর ভিতরে আসছে। বাবা তুমি কি ঠিক আছো বাবা? ভয় কমছে একটু? কান্না করো না, ওকে বাবা? ওকে ঠিক আছে, চলে যাইতেছি, আমাকে মাফ করবেন, আমি যতটুকু পারছি দেখাইছি। আম্মু আপনি কি এখানে আরেকবার আসতে চান? না বাবা, আমার ভয় লাগে বাবা। ভয় লাগে না? তাহলে আর আম্মুকে এখানে আনবো না বুঝছেন, মাফ চাই আপনাদের সকলের কাছে, আম্মুকে আর আনতে চাচ্ছি না আমি এখানে। আমার জন্য দোয়া করবেন, অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন। আম্মুর আর আদনান যে সাহস করে এখানে আসছে ওদের জন্য হইলেও লাইক শেয়ার করবেন ভিডিওটা, ঠিক আছে? আমার সাথে থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ রইল সবাইকে। আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যদিও ঈদ চলে গেছে অনেকদিন আগে, তারপর ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।